আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। দীর্ঘ ১ মাস রমজানের পরে চলে এসেছে আমাদের খুশির ঈদ। সকালবেলা আমার হাসব্যান্ড রেডি হয়ে চলে যাচ্ছে এখন ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে। দেখুন সে চলে গেছে অলরেডি ঈদের নামাজ আদায় করতে। মুসলমানদের ঈদের আনন্দটাই যেমন এইখানে যে সবাই একসাথে ঈদের দিন ধনী গরিব সবাই মিলে নামাজ আদায় করবে। নামাজ শেষে সে বাসায় চলে আসলো। আমি তার জন্য সকালবেলা কিছু খাবার-দাবারের ব্যবস্থা করেছিলাম। তার জন্য লুচি, ডাল, সেমাই। ঈদের দিন তো কমবেশি সবার বাড়িতেই এসব হয়। আমিও করেছিলাম। অরিনও রেডি হয়ে গেছে সকাল সকাল তার বাবার সাথে বসে একসাথে খাবার খাবে জন্য। ঈদের দিনের সকালটা শুরু হয়েছিল আমাদের এই লুচি সেমাই দিয়ে। খুবই সাদামাটাভাবে গিয়েছে আমাদের এই ঈদটা। তারপরেও আল্লাহর কাছে অনেক শুকরিয়া। বাবা-মা এখানে খাচ্ছিল আর আমি রিভিউয়ের জন্য অপেক্ষা করছিলাম যে কেমন হয়েছে আজকের খাবারটা। সকালের খাবার খেয়ে অরিন আবারও চলে এসেছে ডাইনিং টেবিলে। এই যে দেখুন এতগুলো খাবার নিয়ে সে বসে আছে। আমি রান্না করেছিলাম পোলাও, ছোলার ডাল, গরুর মাংসের কালা ভুনা, মুরগির রোস্ট এবং কাবাব। ঈদের দিনের অনেকটা সময় আমাদের ঘুমিয়েই কেটেছে। যেহেতু আমার শ্বশুর-শাশুড়ি দুজনেই মারা গেছে। আমার হাসব্যান্ডের অনেক মনটা খারাপ ছিল। তার মনটা ভালো করার জন্যই বিকেলবেলা কিছু সময়ের জন্য আমরা সাজুগুজু করে বের হয়েছিলাম একটু বাহিরের হাওয়া খেতে। যেন তার মনটা ভালো হয়। অরিন আর আমি রেডি হয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছি, ছবি তুলছি। দেখুন আমার হাসব্যান্ডকেও নিয়ে এসেছি আমরা তার মন ভালো করতে। অরিন অনেক খুশি ছিল। সে তো অনেকক্ষণ হলেই বলছিল যে সে কখন নতুন জামা পরে বাহিরে ঘুরতে যাবে। অরিনকে আমি এখানে সুন্দর করে তার চুল ঠিক করে দিচ্ছিলাম। এই যে দেখুন আমরা ৩ জন। কেমন লাগছে আমাদেরকে দেখতে বলুন? চারিদিকে যেখানেই যাচ্ছি সেখানে অনেক মানুষের ভিড়। সবাই যেন আজকে বাসা থেকে বের হয়ে গেছে ঈদের আনন্দ পালন করতে। যেদিকেই তাকাচ্ছি লোকের লোকারণ্য। কোথাও পা ফেলার জায়গা নেই। সবাই আজকে ঈদ আনন্দ পালন করতে চলে এসেছে। ভালোই লাগছিল এত লোকজন দেখে চারিদিকের ঈদের আমেজটা বোঝা যাচ্ছিল। আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন নতুন জামা পরে আপনারা ঈদের দিন কোথায় কোথায় ঘুরলেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে মা-মেয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছি। কত লোক দেখেছেন সবাই আজকে নতুন জামা পরে চলে এসেছে ঈদ পালন করতে। এই ঈদকে ঘিরে সবার কতই না প্ল্যান থাকে। যদিও সবার সব প্ল্যান করা হয় না কিন্তু দীর্ঘ ১ মাস এই রমজান মাসে আমরা কত কিছুই না প্ল্যান করে রাখি। রোজা শেষ হলে এটা খাবো, সেটা খাবো, ঈদের দিন এটা করব, ওটা করব। কিন্তু অনেক কিছু সময়ের অভাবে আর করা হয়ে ওঠে না। আলোকিত শহরের আমরা এ প্রান্ত ও প্রান্ত সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। চারিদিকেই লোকজনের ভিড়। ঈদের খুশির রং লেগেছে যেন চারিদিকে। আর এই যে নতুন জামা পরে কেমন চকচকে লাগছে আমাদের। তালাইমারির এই রাজকীয় লাইট পুরো শহর বিখ্যাত। লাইটগুলো দেখতে যেমন রাজকীয় রাতের বেলায় সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। এরপরে আমরা চলে আসলাম মুক্ত মঞ্চে। এখানে এসে দেখি চারিদিকে আলো ঝলকানি আর লোকের লোকারণ্য। চারিদিকে এত ভিড় কোথাও একটু দাঁড়ানোর জায়গা নেই। এই আলোর ঝলকানি দেখে দেখে তাই এখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম টিবাদের দিকে। ভাবলাম এইদিকে বোধহয় একটু ভিড় কম হবে কিন্তু না, ধারণা আমাদের পুরোই ভুল। এত রাত হয়ে গেছে তারপরেও দেখুন কোনো দিকে লোকের ভিড় কম নেই। আর এখানে এসে তো দেখি রাস্তার মাঝখানে পুরো ডিজে পার্টি হচ্ছে। ঈদের আনন্দ যেন সব এখানেই। এসব দেখে নিজের ছোটবেলায় দিনগুলোতে ফিরে গেলাম। কতই না আনন্দ হতো, মজা হতো। ঈদ আসলে ছোটদের জন্যই। চারিদিকের আলোকিত শহর আলোয় যেন আরো আলোকিত হয়ে গেছে। এরপরে সব শেষে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ভদ্রা গোল চত্বরে। এই জায়গাটাও অনেক সুন্দর। এরপরে আসলো আমাদের রাতের খাবারের পালা। রাতের খাবার রেডি করে আমি প্লেট তাদের সামনে দিলাম এবং রিভিউর জন্য অপেক্ষা করছিলাম যে কেমন হয়েছে খাবার সেটা এখন আমাকে জানাও। তারা যাই হোক সবাই খেয়েছে এবং খেয়ে সবাই বলেছে যে অনেক মজা হয়েছে খাবার। এটাই আমার সন্তুষ্টি। এভাবেই খুব সাদামাটা এবং অনেক মজা করে কেটেছে আমাদের ঈদ। আপনাদের ঈদ কেমন কাটলো এবং আপনারা কি কি করলেন ঈদের দিন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।